ভিডিওগুলোতে দেখেছিলাম, প্রথমে এই ডিজাইনটা দেখেছিলাম, তারপর এই যে গোলটা হয়েছে কীভাবে আমি একভাবে জোড়া করে গেছি সেটা দেখেছিলাম, প্লাস জোড়া দেওয়ার ব্যাপারটা। তারপরে এই যে রং কালারটা চেঞ্জ হয়েছে, সেই কালারটা কীভাবে চেঞ্জ হয়েছে আরেকটা উল নিয়ে সেটা দেখেছি। আজকে আপনাদেরকে দেখাবো এই যে এই ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা করেছি এই ব্যাপারটার মধ্যে, এই ডিজাইনটা কীভাবে করেছি। এই ডিজাইনটা খুবই সোজা, দুটো দুটো ব্যাপার মনে রাখতে হবে আপনাদেরকে, দুটো কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 6টা ঘরের কাজ, 6টা চেনের কাজ আর 12টা ঘরের কাজ, ঘর তোলার কাজ। এই করলে এই ডিজাইনটা হয়ে যাবে। খুবই সোজা ডিজাইন, কিন্তু একটু সময় লাগে আর একটু রয়েছে করতে হয়। তো আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি আজকে। আপনাদেরকে আগের ভিডিওগুলোতে এটার মধ্যে দেখেছিলাম, এখানে অল্প ঘরের মধ্যেই আমি করছি। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু এই ডিজাইনটা করে দেখাবো, শুধু এই ডিজাইনটা একটা ভিডিও করে দেবো। এই প্রথমে এই কালারটা চেঞ্জ করে এই কালারটা নিয়েছিলাম, তো এই কালারটা আবার এই কালারটা ব্যাক করেছি। তো শুরু করছি ডিজাইনটা। এই 6টা ঘর তুলতে হবে এখন, 6টা চেনের ঘর। 1 2 3 4 5 6, 6টা চেন তুলে দিলাম। এইবারে এই যে পরের ঘরগুলো আছে এটা থেকে আমি শুরু করবো, 12টা ঘরের কাজ শুরু করবো। এই যে এটা আছে, এই যেখান থেকে এই চেনটা তুলেছি এই চেনটা থেকে শুরু করবো। এইভাবে প্রথমে এই সুতোটা এইভাবে নিয়ে 1, আর এই যে এটা একটু ছেড়ে করতে হবে, তাহলেই এই যে এই ডিজাইনটা এটা আসবে। 1, পরে সবকটা একটা ঘর থেকে তুললে হবে না, সবকটা আলাদা আলাদা ঘর থেকেই তুলবো। একটা ঘর তোলা হয়েছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে চেনটা পড়েছে, এই যে লাস্ট চেনটা, এই চেনটার ভেতর দিয়ে কিন্তু তুলছি, এটা 12 নম্বর ঘর। এই 12 হয়ে গেল। এবার এই যে 12টা ঘর তুলেছি, এই 12টা ঘরকে এক জায়গায় করে নেব এইভাবে। এই যে ঘরগুলো তুলেছি এটার ভেতর দিয়ে আমি এগুলোকে নিয়ে যাচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে, কারণ একটা ঘর যদি মিস হয়ে যায় তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা আর হবে না। তো আপনারা একভাবে নিতে পারেন, আবার আমি যেভাবে করছি এভাবেও আপনারা নিতে পারেন। এই যে চেনের যে লাস্ট ঘরটা ছিল এটা দিয়ে একদম তুলে নিলাম, এই দেখুন এটা হয়ে গেল। এবার এটাকে টাইট করে নেব, টাইট করে এটাতে ঘর তুলে নেব, এটাকে জোড়া মেরে দিলাম, হয়ে গেল। জোড়া মারার পরে এইভাবে একটু টেনে টাইট করে নেবেন। তারপরে আবার 6টা ঘর তুলবো, 1 2 3 4 5 6, 6টা ঘর তুলে নিলাম। এবার এই যে লাস্ট ঘরটা তুলেছিলাম এখানটাতে এটা দিয়ে দেবো, করে এইভাবে করে আবার এখান থেকে 6টা ঘর তুলে নেব। 1 2 3 4 5 6, 6টা ঘর তুলে নিলাম। এবারে এই যে লাস্ট ঘরটা যেটা থেকে করেছি সেটা থেকে 12টা ঘর তুলে নেব। 1 শুরু করবো ওটা দিয়ে, তারপর সবগুলো ঘর পরপর হবে। 1, পরের ঘরটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টা ঘর তোলা হয়ে গেলো। এবার আবার এটা বন্ধ করে দেবো, এইভাবে এই ভেতর দিয়ে নিয়ে গিয়ে ঘরগুলো এইভাবে করে নিয়ে বন্ধ করে দেবো। লাস্ট যে চেনের ঘরটা ছিল ওটা দিয়ে বন্ধ করে দেবো, দিয়ে এবার এটাকে টেনে টাইট করে এই ঘরটাকে বন্ধ করে দেবো, হয়ে গেল। এবার এই যে এখানটাতে শুরু করেছিলাম, এবার কী করবো আমরা, এই ঘরটার ভেতর দিয়ে এখানটায় আটকে দেবো, দিয়ে হয়ে গেল। এবার এখানে আমি 6টা ঘর তুলে নেব। এই যে ডিজাইনটা করেছিলাম এই পদ্ধতিতে এখানে 6টা ঘর তুলবো, এটা শুরুর দিক সেজন্য 6টা তুলছি, পরে 12টায় তুলবো। এদিকে 6টা এদিকে 6টা, এদিকে 12টা তুলবো। 6টা তুলে নিচ্ছি, 1 2 3 4 4 5 6। এই দেখুন এই যে আবার চেন পড়ে গেল, আমার এটা এরকম হলো। এই যে এটা ফেলেছি, এই যে এই পোর্শনটা এটা হলো। এবার আমি কি করব, এখানটায় একটা ঘর মনে নেব, নিয়ে এই যে ঘরটায় যেখানটা জোড়া দিয়েছিলাম এই জায়গাটা থেকে একটা ঘর তুলে নেব, এইভাবে তুলে নেব, তুলে এই ডিজাইনটা দেবো, দিয়ে এবার আবার আমি এখানটায় 6টা ঘর তুলব। 1 2 3 4 5 6 তুলে নিলাম 6টা ঘর। আবার এখান থেকে 6টা তুলব, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল। দুই দিক থেকে 12টা ঘর হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন এখানে ছোটো যেহেতু সেহেতু দুটো ডিজাইন করে পড়ছে, তো এবার আমরা ডিজাইনটা আবার শুরু করবো এইখানটা থেকে। প্রথমে কী করবো, প্রথমে চেন করবো, এখানটা আগে জোড়া দেবো, এখানটা তুলে নেবো, এটা তুলে নিলাম।
তুলে নিলাম। তারপর এখানে যেহেতু 6টা ঘর তুলেছিলাম, তো 6টা ডিজাইনের ঘরই হবে। প্রথমে একটা চেন করে নেবো 6টার। 1 2 3 4 5 6, 6টা চেন তুলে নিলাম। তারপর এই যে চেনগুলো পড়েছে এখান থেকে এটা করবো। এই যে ফার্স্ট চেনটা, এই যে একটা ঘর একটা সুতো টেনে নিয়ে এইভাবে, সেই যে এই ডিজাইনটা করেছি এখানেও এই ডিজাইনটা করবে। 12টা ঘর তুলবো টোটাল। এখানে 6টা ঘর তুলবো, পরে ঘরটা 1 2 3 4 5 6, এই যে লাস্ট ঘরটা 6টা ঘর তুলেছিলাম, এই যে 6টা হয়ে গেল। এবার আমি কী করবো, ওই সেম পদ্ধতি যেটা শুরুতে করেছিলাম, ঘরগুলোকে এক জায়গায় মিলে বন্ধ করে দেবো। তো এইভাবে আপনারা করার সময় একবার গুনে নিয়ে তারপর লাস্ট করবেন। 1 2, যেন কোনো ঘর বাদ না পড়ে যায়। এই হয়ে গেল। এবার এটাকে টাইট করে নিয়ে এটাকে জোড়া দিয়ে দেবো। জোড়া দিয়ে দিলাম। তারপর এখানে 6টা ঘর তুললাম, 6টা চেন। 1 2 3 4 5 6, 6 করে নিলাম। এবারে এখানটায় যে টোটাল 12টা ঘর তুলেছিলাম, এই পাশে 6টা, এই পাশে 6টা, এবার এই যে 12টা ঘরের ডিজাইন এটা করবে। প্রথমে আমি কী করবো, প্রথমে আমি এখানটায় মাছ করে নেবো, এখানটায় জুড়ে নিলাম। তারপরে 6টা ঘর আবার তুলতে হবে। 1 2 3 4 5 6, 6টা ঘর তুলে নিলাম। এইবার আমি আবার ডিজাইনটা শুরু করবো। এই একটা ঘর তুলে নিই, 1 2 3 4 4 5 6, এই যে 6 নম্বর ঘরটা, 6 6 7 8 9 10 11 12, 12টা ঘর আমাদের তোলা হলো। এবার একই পদ্ধতিতে এই যে আগে যেটা করেছিলাম, এই যে এইভাবে এটা জোড়া দিয়ে দেবো। এগুলোর ভেতর দিয়ে নিয়ে গিয়ে জোড়া দিয়ে দেবো। এটাকে টেনে টাইট করে নিয়ে এইভাবে জোড়া দিয়ে দিলাম। এবার এখানে আবার একটা চেন তুলবো। 1 2 3 4 5 6, 6টা চেন হয়ে গেল। 6টা চেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কী হলো। এই যে আমার ব্যাগটা যেটা হয়েছে, এই যে ডিজাইনটা করেছে, এই সেম এই যে এইভাবে করে যেতে হবে। এবার আবার আমি এখানে যেহেতু এই যে নতুন ডিজাইনটা হয়েছে, এখানে তার মানে স্টপ করে দিতে হবে। তো আমার 6টা চেন তুলে নিলাম, এখানটায় জোড়া দিয়ে দেবো, জোড়া দিয়ে দেবো। এই এটা থেকে তুলে এটাকে জোড়া দিয়ে দেবো। হয়ে গেল। যেহেতু অল্প ঘরের মধ্যে সেহেতু দুটো ডিজাইনই পড়েছে। এবার আবার আমি এই যে পদ্ধতিটা ইউজ করেছিলাম, এই যে 6টা ঘর এদিকে টোটাল 12টা তুলেছিলাম, এই যে এই তোলাটা আবার তুলে নেবো। কীভাবে তুলবো, এইভাবে 1 2 3 4 5 6, 6টা ঘর তুলে নিলাম। এবার এখানে 12টা ঘর তুলবো আমি। এই যেহেতু এই ডিজাইনটা শেষ হচ্ছে, এটা 12টা ঘর তুলবো। আমাকে কী করতে হবে, আগে এখানে এই একটা জোড়া দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এই যে এই ঘরটা তুলেছি এটা থেকে দিলাম। এবার কী করতে হবে, ওই ডিজাইনটা করতে হবে। টোটাল 12টা ঘর তুলবো। 1 2 3 4 5 6, এবার এই থেকেও 6টা ঘর তুলে নেবো। 1 2 3 4 5 টোটাল 12টা হলো। এটা 6 6 12টা, এদিকে 6টা এদিকে 6টা হলো। 1 2 3 4 5 6 নিতে হবে। আরেকটা তুলে নেবো। এই যে হয়ে গেলো 6টা ঘর। আবার ওই একই পদ্ধতিতে এখন আমরা আবার এখানে লাস্ট ঘরটা করেছিলাম, একটা চেন দিয়েছিলাম, এখানে 6টা চেন তুলে নিতে হবে। তো আমাদের কী করতে হবে, এই যে এই জায়গাটা দিয়ে নিয়ে এখানে একটা জোড়া মেরে তারপর 6টা ঘর তুলে নেবো। 1 2 3 4 5 6, 6টা ঘর তুলে নিলাম। এই 6টা হলো, এদিকে 12টা হলো, এদিকে 6টা হলো, আর এদিকে 6টা হলো। এবার কী করবো, আপনি এই ডিজাইনটা এখান থেকে তুলে হয়ে গেল। আর আমি দুটো ডিজাইন দিয়েছি আর দিইনি, আবার নতুন করে এই ডিজাইনটাই ফেলেছি। তো আপনারা তখন কী করবেন, আপনারা ওই কালারটা সুতোটা ছিঁড়ে নিয়ে ওখান থেকে আমি একবার করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা এইভাবে করবেন। এই যে ঘরগুলো আছে এখান থেকে আবার এই একই পদ্ধতিতে প্রবেশ করবেন। ওই যে ডিজাইনটা, এই যে ডিজাইনটা একই সেম ডিজাইন, এটা আর এটা সেম ডিজাইন, ওইভাবে এই যে ঘরগুলো তুলেছি এখান থেকে করা শুরু করবেন।
আগের দিন যেটা শিখেছিলাম যে আরেকটা উল চেঞ্জ করার সময় কী করবে ওইভাবে আমি শুধুগুলো চিরিয়ে দেখে আমি এরকম করে করছি, টেনে করছি। তো আপনারা চিরিয়ে নিয়ে আবার জোগাড় করে নতুন করবেন। এই যে প্রত্যেকটা ঘর থেকে একটা করে ডিজাইন তুলে নেবেন, এভাবে তুলুন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে প্রবলেম হয় কোনো রকম জিজ্ঞাসা থাকে আমার কোনো ব্যবসা আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই যে প্রত্যেকটা ঘরে এই যে ডিজাইনটা করছিলাম ওই ডিজাইনটাই করছি। এই যে প্রত্যেকটা ঘরে ভেতর দিয়ে নিয়ে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আবার করছি একইভাবে। লাস্টটা করে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। ওই সেম ডিজাইন আবার শুরু করেছি, এবার আবার একইভাবে বুনে নেব। যেভাবে আমি এটা করেছি এই ডিজাইনটা শেষ হওয়ার পর আবার নতুন করে এই জায়গাটাই আবার বোনা শুরু করেছি, এভাবেই বুনিয়েছি। আরেকটা কাটা করে আপনাদেরকে দেখাই, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তবুও দেখাচ্ছি সুবিধার জন্য। আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেওয়া এই পরবর্তী ভিডিওগুলোতে। আর এই যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা শুধুমাত্র এই ডিজাইনটাই আপনাদেরকে করে একটা ভিডিও দেবো, তাহলে আপনাদের এই ডিজাইনটা বুঝতে সুবিধা হবে। ডিজাইনটা খুবই সুন্দর। যে কোনো যাই বানানো কেন, কার্ডিগান বলুন, বাচ্চাদের ছোটো বেবি ফ্রক বলুন কিংবা মাফলার বলুন, যে কোনো কিছুতে এই ডিজাইনটা পেলে খুবই সুন্দর তৈরি হবে জিনিসটা। ডিজাইনটা দেখতেও সুন্দর, করতেও সোজা, শুধু একটু কনসেন্ট্রেশনের দরকার আছে, আর কিছু না। কারণ ঘরের ব্যাপার তো। আর সবসময় মাথায় রাখবেন 6টা আর 12টার কাজ, 6টা ঘর আর 12টা ঘরের কাজ, চেনে 6টা আর তোলাতে 12টা। এটা মাথায় রাখলে ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি আসবে। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত দেখাচ্ছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি কী তৈরি হয়েছে। এই দেখুন এই জায়গাটা চেপে গেছে, যেমন আমার এই ব্যাগটাতে এই জায়গাটা একটু চেপে গেছে। এই ডিজাইনটা এইভাবেই হয়, কিন্তু আপনারা যখন কার্ডিগান বা কিছু করবেন এতটা চাপবে না, তখন খোলামেলাই হবে। আপনাদেরকে দেখে দিচ্ছি, এই দেখুন ডিজাইনটা, এই নিচ পোর্শনটা আর এই উপর পোর্শনটা, এটা যে চাপার মধ্যে অতটা ভালো বোঝা যাচ্ছে না, আপনাদেরকে আমি পরে একটা আলাদা করে ভিডিও করে দেবো। তারপরে আবার নতুন করে এই জায়গাটা শুরু করছি। এই যে আবার করছি, দেখতে পাচ্ছেন সেম এইভাবে হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। এর পরবর্তীতে আমি আপনাদেরকে এই যে ছোটো ছোটো গোলাপগুলো বানিয়েছি আর গোলাপগুলো জোড়ার জন্য যে এই যে ঘরগুলো বানিয়েছি এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো। তারপরে এই হ্যান্ডেলটা বানিয়েছি এটাও দেখাবো, একটা করে ভিডিও করে আমি আপনাদের এই পরের ভিডিওতে আপনাদেরকে এই ডিজাইনটা শুধু এই ডিজাইনটা দেখাবো। নমস্কার, ধন্যবাদ।